গাজার সবচেয়ে পরিচিত কণ্ঠস্বরের একটি সাংবাদিক আনাস আল শরীফ। এবার সেই কণ্ঠ চিরতরে থামিয়ে দিল ইসরায়েলের বোমা। মাত্র 7 মাস আগে যুদ্ধবিরতির দিনে টিভি লাইভে বুলেট প্রুফ ভেস্ট খুলে উল্লাসে মেতে ওঠা সেই আনাসকে তার 4 সহকর্মী সহ হত্যা করা হয়েছে। গাজা সিটির এক হামলায় শেষ হল এক সাংবাদিকের লড়াই, যা ছিল সত্যের পক্ষে, মানুষের পাশে। সিএনএনের খবরে বলা হয়েছে 28 বছরের আনাস গাজার কল্পের মুখ হয়ে উঠেছিলেন যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল। যুদ্ধের আগের অচেনা এক তরুণ মুহূর্তেই হয়ে ওঠেন পুরো আরব বিশ্বের পরিচিত নাম। যুদ্ধবিরতির ক্ষণস্থায়ী দৃশ্য, জিম্মি মুক্তির মুহূর্ত আর দুর্ভিক্ষের ভয়াবহ কাহিনী তুলে ধরতেন চোখের সামনে। আনাসের নিজ শহর জাবালিয়ায় ইসরায়েলের বিমান হামলায় তার বাবার প্রাণ যায় আল জাজিরায় যোগ দেওয়ার কিছুদিন পরই। তবুও থেমে যাননি তিনি। হাসপাতাল, রাস্তাঘাট, অ্যাম্বুলেন্স, আশ্রয়কেন্দ্র, যেখানেই মানবিক ট্র্যাজেডি সেখানেই ছিলেন আনাস। তার মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দাবি করেছেন স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, নরওয়ে, সুইডেন সহ নানা দেশে বিক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা সংস্থাগুলো বলছে এটি শুধু হত্যাকাণ্ড নয়, যুদ্ধাপরাধ। গাজার আকাশে বোমা ঝরছে, মাটিতে ঝরছে ক্ষুধা ও মৃত্যু। শুধু গতকালই প্রাণ গেছে আরও 89 জনের, তাদের মধ্যে 2 শিশু ও 31 জন ত্রাণ প্রত্যাশী। আহতের সংখ্যা 513। সত্যের কণ্ঠস্বর যখন টার্গেটে, তখন নীরবতাও হয়ে ওঠে অপরাধ।